ছানা কাটার ঝামেলা ছাড়াই শুধুমাত্র 50 টাকা দামের একটা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে রসগোল্লা তৈরি করে দেখাবো। শুধুমাত্র গুঁড়া দুধ দিয়ে, এত সহজ, মাত্র 10 মিনিট সময় লাগে, বেশি সময় লাগবে না এই মিষ্টিটা তৈরি করতে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, রসগোল্লা রেসিপি। আমি এখানে 50 টাকার যে প্যাকেটগুলো আছে, 50 গ্রাম দুধ থাকে, আমি 1 প্যাকেট দুধ নিয়েছি। এটা কিন্তু ফুল ক্রিম নিতে হবে। আমি ডিপ্লোমা ব্র্যান্ডের নিয়েছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের নিতে পারো। আর এই দুধটার সাথে আমি 2 চিমটি বেকিং পাউডার দিয়ে দিলাম। মানে চিমটিতে যতটুকু উঠবে ততটুক তুলে ঝেড়ে ফেলে একদম চিমটির ভিতরে যতটুক থাকবে দিয়ে 2 চিমটি দিতে হবে। আর এখানে হাফ চামচ মতো চিনি দিলাম আর হাফ চামচ মতো ঘি দিলাম, দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একদমই সহজ আর খুবই সিম্পল একটা রেসিপি। আর তেমন কিছু লাগে না, শুধুমাত্র গুঁড়া দুধ দিয়ে কিন্তু এই রসগোল্লাটা একদম পারফেক্ট। দোকানের চেয়েতেও কিন্তু অসম্ভব মজা হয় এই রসগোল্লাটা। এবার আমি ভালোভাবে গুঁড়া দুধটা হাতের তালু দিয়ে কিন্তু একদম চিনিটাকে গলিয়ে ফেলবো। আর এখানে একটা ডিম লাগবে, আমি ডিমটা ফেটিয়ে নিয়েছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে, কারণ মানে ফ্রিজের যেন না হয়। ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে ধুতে হবে। দিয়ে এখানে ডিমটা ফেটিয়ে নিয়ে অল্প অল্প করে ডিমটা দিতে হবে। আমার 50 গ্রাম দুধের জন্যে আমার অর্ধেক একটা ডিম লেগেছে। খুব ছোট ডিম হলে কিন্তু একটাও লেগে যেতে পারে। আর আমার ডিমটা বড় ছিল, এই কারণে অর্ধেক লেগেছে ডিমটা। আর একটা একদম চ্যাটচ্যাটা একটা ডো তৈরি করতে হবে, কারণ ডোটা যেন শক্ত না হয়। দেখে বুঝতে পারছো, একদম একটা নরম একটা ডো তৈরি করতে হবে। এটা রেস্টে রেখে দিলে কিন্তু এটা সেট হয়ে যাবে। আমি 10 মিনিট রেস্টে রেখে দিলাম। সেই ফাঁকে কিন্তু আমি শিরাটা তৈরি করে নিব, কারণ শিরাটা তৈরি করা হয়ে গেলে কিন্তু আগে থেকে কাজটা একটু আগিয়ে থাকে। আমি 1 বাটি চিনি দিলাম আর এখানে 4 বাটি পানি দিলাম। 1 বাটি চিনির জন্য 4 বাটি পানি দিলাম। আর এখানে 2টা এলাচ দিলাম একটু ফ্লেভারের জন্যে। দিয়ে এবার ভালোভাবে চামচ দিয়ে নেড়ে দিতে হবে, চিনিটা যেন তলে লেগে না যায়। দিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মানে শিরাটাকে কোনো একতার দুতার করা যাবে না, খালি জাস্ট চিনিটা একটু গলে যাবে, তখনই কিন্তু শিরাটা বন্ধ করে দিতে হবে জালটা। দিয়ে মিষ্টি বানাইতে চলে আসতে হবে। খালি চিনিটা গলা পর্যন্তই মানে শিরাটাকে জাল করতে হবে। আর মিষ্টিটা এত সহজ, মাত্র 10 মিনিটে কিন্তু এই মিষ্টিটা হয়ে যায়। আমি শিরাটা বন্ধ করে দিয়ে আসলাম, এবার মিষ্টির কাছে চলে আসলাম তৈরি করতে। দেখো শক্ত হয়ে গেছে, কিন্তু আমি একটা চামচ দিয়ে আগে ভাগ করে নিচ্ছি যেন এক সমান হয় মিষ্টিগুলা। এ কারণে ভাগ করে একটা প্লেটে থুয়ে দিচ্ছি আমি। তারপরে তোমাদের মিষ্টিটা তৈরি করা দেখাচ্ছি। আমি সবগুলা একই সাইজের করব, এই কারণে সবগুলা তুলে নিচ্ছি। আর কোনো মানে ছানা কাটার ঝামেলা ছাড়াই কিন্তু মিষ্টিটা মাত্র 10 মিনিটে রসগোল্লাটা হয়ে যায়। আর খুবই মজা লাগে, ঝটপট কিন্তু বাড়িতে মিষ্টি খেতে ইচ্ছে করছে, একটু গুঁড়া দুধ থাকলে কিন্তু এই মিষ্টিটা তৈরি করে খেতে পারো। আমি এখানে এবার তোমাদের একটা একটা করে লেচি নিয়ে আমি মিষ্টির আকারে তৈরি করছি, গোল গোল করে রসগোল্লার মতো। হাতের তালুতে নিয়ে মিষ্টিটাকে ভালোভাবে শেপ দিয়ে নিতে হবে। এটা একদমই সহজ, এটা সবাই পারবা। হাতের তালু দিয়ে খালি গোল করলেই কিন্তু মিষ্টিটা হয়ে যাবে। আর হাতে যদি লেগে আসে একটু ঘি নিতে পারো হাতে, না লাগলে নেওয়ার দরকার নাই। আর গায়ে কোনো ফাটল দাগ যেন না থাকে, একদম স্মুথ একটা বল হয়। আমার সব মিষ্টিগুলা তৈরি করা হয়ে গেছে। এবার আমি শিরাতে দিয়ে দিচ্ছি। শিরাতে কিন্তু আমি জাল ধরিয়ে দিয়েছি, দেখো সাইডে কিন্তু একটু বুদবুদ উঠেছে। এই টাইমে কিন্তু আমি মিষ্টিগুলা দিয়ে দিচ্ছি। আর এতই সহজ এই মিষ্টিটা তৈরি করা, যে কেউ পারবা একবার দেখলেই। একবার হলো মিষ্টিটা ট্রাই করতে পারো। তাহলে আমার রান্নার যদি কোনো অংশে তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনার একটা ছিদ্র থাকলে বন্ধ করে দিতে হবে, আমি বন্ধ করে দিয়েছি। দিয়ে আমি 5 মিনিট পর ঘড়ি ধরে 5 মিনিট পর আমি মিষ্টিটা একটু চেখে মানে একটু দেখছি কি পর্যায়ে। 5 মিনিট পর কিন্তু এটা দেখতে হবে, তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। ঘড়ি ধরে এটা 10 মিনিট রান্না করলেই কিন্তু মিষ্টিটা হয়ে যাবে। আমি আর 5 মিনিট
হলে কিন্তু আমার 10 মিনিট হয়ে যাবে। আর মিষ্টিটা হয়ে গেছে। আমি এবার কিন্তু মিষ্টিটা 2 ঘন্টার জন্য ঠান্ডা করতে দেব। হ্যাঁ, আমার মিষ্টিটা একটু ফেটে গিয়েছে। ফেটে যাওয়ার কারণটাই হচ্ছে আর একটু ফ্যাট বেরিয়েছে, ওটা কোনো সমস্যা না। আর একটু মানে ফেটেছিল এই কারণে আমার চিনির শিরাটা খুবই একটু পাতলা হয়ে গেছিল। তোমরা এখানে মানে 1 বাটি চিনি দিলে তোমরা মানে 3 বাটি পানি দিবা। কিন্তু মিষ্টিটা কিন্তু খুবই পারফেক্ট হয়েছিল, দেখে বুঝতে পারছো। তোমাদের একটা কেটে দেখাচ্ছি, খুবই মজার হয়েছিল। তাহলে কিন্তু মানে তাহলে কিন্তু আর ফাটবে না। মানে 3 বাটি পানি দিবা, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি।